দীর্ঘমেয়াদে সুখকর নাও হতে পারে। ফারাক্কা বাঁধ নিয়ে শিবলী নোমানের 4 পর্বের ধারাবাহিকের দ্বিতীয়টি দেখুন আজ। ক্যামেরায় ছিলেন রাসেল মাহমুদ। বর্ষায় কিছু পানি আসে, বাকি সময়টা শুকনো, আর অসময়ে খানিক বৃষ্টি হলে পায়ে পাতা ছোঁয়া জল জমে এখানে ওখানে। আষাঢ় মাস থেকে আপনার আশ্বিন মাস পর্যন্ত আমরা পানির সুবিধায় থাকে, এরপরে সম্পূর্ণ শুকনো মৌসুম। তবে শুকনো মৌসুমে হঠাৎ নামা এই বৃষ্টির পানি কোনো কাজে লাগে না। কি মনে হচ্ছে এক লাফে পেরিয়ে চলে এলাম পদ্মা নদী? এটি পদ্মা নদী নয়, এটি পদ্মার ক্ষীণ একটি স্রোতধারা, যেটি শুকিয়ে যাওয়া পদ্মার বুকে বৃষ্টির পানি গড়িয়ে গড়িয়ে তৈরি হয়েছে। উজানের ফারাক্কা ভাটির পানি আটকায়, তাই বর্ষার পানি সারা বছর রাখতেই গঙ্গা ব্যারেজের দিকে নজর সরকারের। গঙ্গা ব্যারেজ যদি আমাদের নির্মাণ হয়ে যায়, তাহলে কুষ্টিয়া জেলা, পাবনা জেলা, আমাদের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এই যে পদ্মা নদীর যে দীর্ঘ প্রায় 150 কিলোমিটার চ্যানেলে এখানে পানিটা রিজার্ভ হবে। ভাবনা আজকের নয়, ফারাক্কার তোড়জোড় শুরুর পর 1963 সাল থেকেই এপারে গঙ্গা ব্যারেজের পরিকল্পনা শুরু হয়। 5 দফা সমীক্ষায় 5 বার প্রস্তাবিত এই ব্যারেজের স্থান বদলও হয়। সবশেষে বেছে নেওয়া হয়েছে রাজবাড়ির পাংশাকে। তৈরি হয়েছে বাঁধ, সেতু ও রাস্তা সমেত একটি নকশাও, তবে কাজ শুরু হয়নি এখনো। দেশীয় অর্থ সংস্থান বা বৈদেশিক সহায়তা পেলে আমরা এই গঙ্গা ব্যারাজের বাস্তবায়নের মধ্যে দিয়ে ফারাক্কা চুক্তির সত্যিকার সুফলটুকু উত্তরবঙ্গের মানুষকে দিতে পারবো। গঙ্গা ব্যারেজ নির্মাণের পর তা কতটা দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে এ নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের। এখানে যদি আমি একটা ব্যারাজ করি, হয়তো ইনিশিয়ালি কিছু বেনিফিট আমরা পাবোই, কিন্তু শেষের দিকে পানি যখন কমে যাবে, আমার চ্যানেল শ্যালো হয়ে যাবে, তখন আলটিমেটলি এমনকি আমার সব পটেনশিয়াল কৃষি এলাকা বালি দিয়ে ফ্লাডেড হয়ে যে আমার ফার্টিলিটি নষ্ট করে দেবে। পানির উৎস থেকে ভাটি পর্যন্ত, উজান ভাটি সম্পূর্ণ অঞ্চলে পানি যে বয়ে যেতে পারে, সেই বয়ে যাওয়ার বিষয়টুকু আমাদেরকে নিশ্চিত করতে হবে। তাদের মতে উৎসের পানি নিশ্চিত না হলে গঙ্গা ব্যারেজ স্থায়ী কোনো সমাধান আনবে না। শিবলী নোমান, যমুনা নিউজ, রাজশাহী।